নমস্কার, সত্য জানুন, নিজেকে উন্মোচিত করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের উদ্বুদ্ধ করুন। হিন্দুরা যখন খ্রিস্টান ও মুসলিম লোকেদের সাথে সংলাপে যায়, তখন অনেকগুলি বিশ্বাস এবং রীতিনীতির ব্যাখ্যা করা প্রায় চ্যালেঞ্জিং হতে পারে হিন্দুদের জন্য। অনেক দেবদেবীর আচার অনুষ্ঠান এবং বিস্তৃত ধারণাগুলির বিশাল বিন্যাসকে যথাযথভাবে প্রমাণ করা একটি কঠিন কাজও হতে পারে। খ্রিস্টান এবং ইসলামের দৃষ্টিতে যখন হিন্দু ধর্মকে দেখা হয়, তখন এটিকে একটি বিশৃঙ্খলা এবং একটি বিশাল গণ্ডগোল সম্পূর্ণ একটি ধর্ম মনে হতে পারে। সমস্যাটি হলো, লোকেরা এবং আসলে হিন্দুরাই নিজেরাই আব্রাহামিক পশ্চিমা দৃষ্টিকোণ থেকে নিজেদের ধর্মকেই বোঝার জন্য শর্তে পরিণত হয়েছে। আব্রাহামিক রিলিজিয়নগুলোতে আমরা এইসব বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। সেগুলো হলো একজন একক প্রতিষ্ঠাতা, একটি ধর্মগ্রন্থ এবং কঠোর কাঠামোগত দর্শন। প্রথমে একটি উপলব্ধি করা দরকার যে এগুলির কোনোটিই হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য নয়। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো একক প্রতিষ্ঠাতা নেই, তবে তার পরিবর্তে পুরো ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পাই গুরু, ঋষি এবং অবতারকে। হিন্দুদের একক কোনো ধর্মগ্রন্থ নেই। হিন্দু ধর্মগ্রন্থ অন্তহীন এবং অধ্যয়নের জন্য জীবনকাল চলে যাবে। বিভিন্ন ঐতিহ্য এবং সম্প্রদায় বিভিন্ন ধর্মগ্রন্থকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে থাকে। হিন্দুদের কোনো একক ব্যক্তিগত দর্শন নেই। কৃষ্ণ ও শিবের মতো একক ব্যক্তিগত দেবতাদের উপাসনা কিছু কিছু হিন্দু করে থাকে এবং অন্যরা এই ঈশ্বরকে নৈর্ব্যক্তিক এবং বাস্তবতার সাথে তুলনা করে উপলব্ধি করে। বৈদিক ঋগ্বেদে এ ধরনের বিশ্বাস এবং অনুশীলনের বিস্তৃত পরিসরকে সংজ্ঞায়িত করা হয়েছে। একম সত্য বহুতা বেদন্তি, যার অর্থ দাঁড়ায় সত্য এক, কিন্তু জ্ঞানীরা এই সত্যকে বিভিন্নভাবে বলে থাকে। তাই সনাতন ধর্ম এই নীতিতে স্থির থাকে, যেখানে একটি ঈশ্বর, একটি সত্য, একটি বাস্তবতা, যা বিভিন্ন উপায়ে প্রকাশিত হয়। এই বুনিয়াদি বিশ্বাসই বহুত্বের জন্ম দিয়েছে। বিভিন্ন গুরু এবং বিভিন্ন পুনর্জন্মের দ্বারা এই এক সত্য সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সরবরাহ করেছে। সেখানে রয়েছে বিভিন্ন ঐতিহ্য যা ভক্তির সাথে ঈশ্বরের প্রতি ভালোবাসা অর্জনে মনোনিবেশ তৈরি করে। সেগুলির মধ্যে মহান সত্যগুলির ধ্যানকে কেন্দ্র করে এবং অন্যরা যা তীব্রভাবে আচার অনুষ্ঠানের দ্বারা সেটাগুলো করে থাকে। গীতায় কৃষ্ণ বলেছেন, যদি কেউ আমার কাছে আত্মসমর্পণ করে, আমি সে অনুসারে তাদের নিকটে উপস্থিত হই এবং প্রত্যেকেই আমার পথের দিকেই চলে। ওয়ান সাইজ ফিটস অল আধ্যাত্মিকতায় এরকম কোনো গালগপ্প নেই। এর পরিবর্তে একটি অন্তর্নিহিত বোঝার আছে, যা স্বীকার করে যে লোকেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারা বিভিন্ন স্বভাব এবং বিভিন্ন আকাঙ্ক্ষার সাথে তাদের আধ্যাত্মিক বিকাশের বিভিন্ন ধাপ পূরণ করে। এটি আমাদের আরও একটি সমালোচনার জন্ম দেয়। যদিও খ্রিস্টান ও ইসলামের বিভিন্ন বিচিত্র শাখা রয়েছে, তবে তাদের সংক্ষেপে এগুলি আমরা পরিত্রাণের তত্ত্ব বলতে পারি। এর অর্থ হল, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম বা নরকের অনন্তকালীন শাস্তি থেকে বাঁচানো দরকার। খ্রিস্টান ও ইসলাম উভয়ই ব্যতিক্রমী এরকম সত্যের দাবি করে, অর্থাৎ আপনি যদি তাদের বিশ্বাসে বিশ্বাসী না হন, তবে আপনাকে রক্ষা করা যাবে না। খ্রিস্টান ধর্মেও রয়েছে অরিজিনাল সিন নামের একটি ধারণা, এবং তারা জোর দিয়ে এটা জানায় যে জন্ম থেকেই আমাদের প্রকৃতি সহজাত পাপী এবং প্রায়শ্চিত্ত কেবল খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের প্রতি বিশ্বাসের মাধ্যমেই পাওয়া যায়। I'll just
be more specific. How do you defend that Christians believe that Jesus is the only way to God? Well, in the first place, I would defend this by saying that there is no solution to human sin apart from the atoning death of Christ. It's very clear in the New Testament that all persons are sinful and separated from God, morally guilty before him, and in need of his forgiveness. And that Christ's death on the cross is God's solution to human sin and estrangement from God. So apart from the cross of Christ, there just isn't any provision for man's sin, for atonement and reconciliation. এমনকি ইসলামও সত্যের এই একচেটিয়া দাবি করে এবং এই ধারণা করে যে আপনি যদি মুসলমান হন এবং মুহাম্মদের ওহী গ্রহণ করেন তবেই আপনি জান্নাত বা স্বর্গে প্রবেশ করতে পারবেন। সে ব্যাপারে আমাদের এই ডাক্তার জাকির নায়েক সর্বদাই এই কথা বলতে আগ্রহী। And Allah clearly says in the Quran, in Surah Al-Imran, verse 19, Inna Dina Indallahi Al-Islam. The only religion acceptable in the sight of Allah is Islam. And the message is repeated in Surah Al-Imran, chapter 3, verse 85, that if anyone takes any other religion besides Islam, it will never be accepted of him. He'll be amongst the loser. এটা থেকে এটাই বোঝা যায় যে খ্রিস্টান এবং মুসলিমরা পুরো পৃথিবীকে বিশ্বাসী এবং অবিশ্বাসীতে ভাগ করে এবং যারা উদ্ধার পেয়েছে এবং যারা উদ্ধার পাবে না সেই হিসাবে ভাগ করে নেয়। সে কারণেই তারা অন্য লোকেদের যতটা সম্ভব ধর্মান্তরিত করার চেষ্টা করে এবং এই সুসংবাদ প্রচার করতে বাধ্য হয়। হিন্দু ধর্ম পাশাপাশি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্ম অবশ্য পরিত্রাণ ধর্মতত্ত্বকে নয়, তবে এগুলোকে সাধনা ধর্ম বলা যেতে পারে, যার অর্থ দাঁড়ায় তারা এমন ধর্ম যা সচেতনতার উচ্চতর অবস্থা অর্জনের জন্য আধ্যাত্মিক অনুশীলন ব্যবহার করে। অনন্তকাল থেকে জাহান্নামের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ধারণাও নেই, পরিবর্তে এমন ধারণা রয়েছে যে ঈশ্বরের সাথে আমাদের সত্য সম্পর্ককে উপলব্ধি করার জন্য যোগের মাধ্যমে যে কোনো একজন সময়ের সাথে বিকশিত হতে পারে। বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে এরকম কোনো বিশ্বের বিভাজন, এরকম কোনো তত্ত্ব নেই। পৃথিবীর সবাই তারা বিশ্বের যেখানে থাকুক না কেন, যে সংস্কৃতিতেই বড় হোক না কেন এবং যেই বিশ্বাস করুক না কেন, এই উপলব্ধি অর্জন করতে তারা সক্ষম হিসাবে দেখা যায়। এটি লক্ষণীয় গুরুত্বপূর্ণ যে সাধনা ধর্ম বনাম একটি উদ্ধার ধর্মতত্ত্বের ধারণা সর্বদা পরিষ্কার নয়। তবে অনেক খ্রিস্টান এবং মুসলমান আছে যারা তাদের বিশ্বাসকে গুরুত্ব সহকারে গ্রহণ করে, তবে তারা এখনো মুক্ত মনের মতো রয়ে গিয়েছে। তারা হিন্দু রীতিকে তাদের নিজস্ব থেকে আলাদা হলেও এটিকে বৈধতা দেয়। এই অর্থে খ্রিস্টান বা মুসলমানকেও সাধনা ধর্মের অনুশীলন হিসাবে দেখা যেতে পারে, কারণ তারা তাদের রিলিজিয়নের সাথে, ঈশ্বরের সাথে তাদের নিজস্ব যোগাযোগ তৈরি করতে তাদের রিলিজিয়নকে ব্যবহার করছে এবং সত্যই তারা সত্যের এই একচেটিয়া যে দাবি সেটা এখানে করছে না। যদিও সনাতন ধর্ম স্বীকার করে নিয়েছে যে সত্যের অনেক পথ রয়েছে, এর অর্থ এই নয় যে প্রতিটি পথই বৈধ। কোনো ধর্ম যদি ঘৃণা, হিংসা এবং সাধারণ অন্যায়কে প্ররোচিত করে তবে এই ধরনের বিশ্বাসকে সম্মান করা যায় না। এটা বলেই এটা বোঝা যায় যে খ্রিস্টানরা এবং মুসলিমরা যেটা দাবি করে যে তাদের ধর্মই একমাত্র পথ, এটার সাথে আসলে আমাদের সনাতন ধর্মের সমীকরণ হয় না। আব্রাহামিক বিশ্বাসের পক্ষে সত্য এমন একটি অবস্থা নয় যে কেউই উপলব্ধি করতে পারে। এটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে মতবাদের একটি সেট মাত্র। বহু শতাব্দী ধরে এই মতামতগুলি আলোচনা, বিকাশিত এবং একীভূত হয়েছিল। অবশেষে এই গ্রন্থগুলি একটি গোষ্ঠীতে পরিণত হয়েছিল যা একটি অফিসিয়াল শাস্ত্রে পরিণত হয়েছিল।
এক পর্যায়ে তারা একটি রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয় এবং একটি সাম্রাজ্যের সীমানার মধ্যে আধিপত্যবাদী বিশ্বাসী পরিণত হয়, এবং সময়ের সাথে যখন এই রিলিজিয়নটি সম্পূর্ণ আকারে চলে যায় বা ধারণ করে, তখন বিশ্বজুড়ে সেটা অনুপ্রবেশকারী হিসেবে শুরু হয় বা অনুপ্রবেশ শুরু করে। ঐতিহাসিক ঘটনার উপরই এই সমস্ত রিলিজনগুলো নির্ভরশীল এবং তার উপর ভিত্তি করে এইসব বিকশিত হয়েছে। যদি এটি প্রকাশিত হয় যে খ্রিস্টের বার্তা এবং আমলগুলি বাইবেলের চিত্রের মতো না হয়, তবে একটি পরিত্রাণের ধর্মতত্ত্ব হিসেবে খ্রিস্টান ধ্বংস হবে। তেমনিভাবে যদি কোরআন অনেক ব্যক্তির দ্বারা সংকলিত হয়েছে এবং নবী মুহাম্মদ ইসলাম নাজাতের ধর্মতত্ত্ব হিসাবে নয়, তবে তা ভেঙে যেতে পারে। হিন্দু ধর্ম যদিও খ্রিস্টান এবং ইসলামের মতো ইতিহাসের ঘটনাগুলির উপর নির্ভরযোগ্য নয়। লক্ষ্যটি হল আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে চেতনার উচ্চতর অবস্থা অর্জন করা, এবং শেষ পর্যন্ত এটি বোঝা যায় যে এটা আসলে কোনো ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করে না। এমনকি রাম ও কৃষ্ণ দৈবিক পুনর্জন্ম হয়েও তাদের নিন্দা থেকে রক্ষা করা যায় না। এগুলিকে আমরা একটি শক্তিশালী বিবরণ হিসাবে গ্রহণ করতে পারি, যেটা ঈশ্বরের সাথে আমাদের গভীর ভক্তিপূর্ণ সম্পর্কের মধ্যে নিয়ে আসে। তাদের এই অতীতগুলিকে আমরা কেবল ঐতিহাসিক ঘটনা হিসাবে দেখতে পারি না, তবে ধ্যান যা ঈশ্বরের প্রতি ভালোবাসাকে অনুপ্রাণিত করে সে হিসেবে দেখা যায়। তাই এগুলোর দৃষ্টিভঙ্গির মৌলিক পার্থক্য হল খ্রিস্টান এবং ইসলাম জীবনকে একটি পরীক্ষা হিসেবে দেখে, একটি পরীক্ষা যা দাবি করে যে স্বর্গ আমাদের স্থান নিশ্চিত করতে পারে এবং আমরা যদি সেই বিশ্বাসে বিশ্বাসী হই। We created the human being from a measly mixed fluid. We gave him life after he was dead out of this measly fluid, and we gave him the faculties of hearing and sight. All that why? Nabtali, so we can test him. সাধনা ধর্ম জীবনকে অভিজ্ঞতা এবং বিবর্তনের প্রক্রিয়া হিসেবে দেখে, যেখানে আমরা ঈশ্বরের সাথে আমাদের সত্য সম্পর্কটি উপলব্ধি করতে পারি এবং নিজেকে উন্নত করতে পারি। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য যে জীবন একটি অভিজ্ঞতা হিসাবে বনাম জীবন একটি পরীক্ষা। জীবনকে খুব আলাদাভাবে দেখার জন্য হিন্দু ধর্মের কোনো তুলনা হয় না, কিন্তু সেই ক্ষেত্রে ইহুদি ধর্ম, খ্রিস্টান এবং ইসলাম এইসব পশ্চিমা ঐতিহ্যের মতবাদগুলোর সাথে আমাদের ভেদাভেদের অনেক কারণ রয়েছে। এই কারণ এবং এর উত্তর খোঁজার জন্য আমাদের তিনটি মূল পয়েন্টটির সম্বোধন করতে হবে, যা এই ধারণাগুলির জন্ম দিয়েছে। প্রথমত, এক জীবন বনাম অনেক জীবনের ধারণা। দ্বিতীয়ত, মানুষ ঈশ্বর থেকে পৃথক বনাম ঈশ্বরের সাথে এক হয়ে যাওয়া। এবং অবশেষে জনগণের জন্য ধর্ম বনাম পৃথক পৃথক ধর্ম প্রত্যেক মানুষের জন্য। প্রথম পয়েন্ট, এক জীবন বনাম অনেক জীবনের ধারণা। আব্রাহামিকদের মধ্যে জীবন মাত্র একটি, ফলস্বরূপ জীবনের পাপ পুণ্যের হিসাব মৃত্যুর পরে এসবের হিসাব হয় বলে গণ্য করা হয়। তারা এটা মনে করে যে জীবনে অনেক অবিচার এবং বৈষম্য রয়েছে এবং এই সমস্তটি বিচারের দিন দিয়ে পুনরায় মিলিত হওয়া দরকার, যেখানে ঈশ্বর নেই বিচারের স্কেলগুলিকে ভারসাম্যযুক্ত করে। If there was no hellfire and no life after death, there cannot be justice at all. So for justice, besides believing in God and the messengers, you have to believe in next life, you have to believe in heaven and hell. Hope that answers the question. অন্যদিকে সনাতন ধর্মে পুনর্জন্ম এবং কর্মের ধারণা আছে। আমরা এখন যে জীবন যাপন করছি তা আমাদের আত্মার মধ্য দিয়ে যায় এমন অনেক জীবনের মধ্যে একটি। আমাদের আকাঙ্ক্ষা এবং কাজগুলি আমরা সম্পাদন করে ভবিষ্যতের জন্ম এবং
তার অবস্থা নির্ণয় করি। চিন্তা, বাক ও কর্মের দ্বারা আমরা বিশ্বে প্রকাশিত হই এবং তা দিয়ে শেষ পর্যন্ত আমাদের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে পর্যালোচনা করি। এর অর্থ দ্বারায় প্রতিটি ব্যক্তি এই জীবনের দীর্ঘ ভ্রমণে চলছে, যেখানে তারা আস্তে আস্তে জীবনব্যাপী বিবর্তিত হয়। দ্বিতীয় পয়েন্ট হলো, মানুষ ঈশ্বরের থেকে সম্পূর্ণরূপে আলাদা বনাম ঈশ্বরের সাথে মানুষের একতা। খ্রিস্টান ও মুসলমানরা এই ধারণাটিকে প্রত্যাখ্যান করে যে আত্মা এবং পরমাত্মার সাথে যে একরকম একত্ব রয়েছে। ফলস্বরূপ চিরকালীন অভিশাপের ধারণা তৈরি করা সহজ হয়ে যায়, যেখানে মানুষ চিরকাল ঈশ্বর থেকে পৃথক থাকে। যদিও হিন্দুরা এটি বজায় রাখে যে আত্মা ও পরমাত্মার সাথে সর্বদা একতা ছিল। মূল পাপ বা অরিজিনাল সিন সম্পর্কে এরকম কোনো ধারণা নেই আমাদের সনাতন ধর্মে, এবং কোনো ব্যক্তি যত খারাপ হয়েই উঠুক না কেন, শেষ পর্যন্ত এই একতাটি উপলব্ধি করতে পারে। আত্মার ঐশ্বরিক প্রকৃতির কারণে হিন্দুদের আধ্যাত্মিকতার অনুশীলন করার এক প্রধান কারণ। যোগের মাধ্যমে একজন তার মনের সীমাবদ্ধতা দূর করে ফেলে এবং ঈশ্বরের সাথে তার আসল পরিচয় উপলব্ধি করে। খ্রিস্টান ধর্ম ও ইসলামের কাছে এটি আসলে কোনো ধারণাই নয়, যেহেতু তারা প্রথমেই এটি উপলব্ধি করতে অক্ষম যে ঈশ্বরের সাথে মানুষের একতা সম্ভব। তৃতীয় পয়েন্ট, সবার জন্য রিলিজিয়ন বনাম প্রত্যেকের ধর্ম। খ্রিস্টান ও ইসলাম উভয়ই রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয় এবং উভয়েরই পোপ বা খলিফা হিসেবে কেন্দ্রীয় নেতা আছে। অতীতে ধর্ম একটি পরিচয়ের অধীনে মানুষকে একত্রিত করার এবং জনসাধারণকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। ফলস্বরূপ ভয়ভিত্তিক মতবোধগুলি মানুষকে লাইনে রাখার জন্য কেন্দ্রীয় হয়ে ওঠে। স্বর্গের গাজর এবং নরকের আগুনের থেকে বাঁচার জন্য এটি একটি প্ররোচিত যুক্তি হিসেবে সহায়ক হয়েছিল। যে লোকেরা তা মানে না, তাদের অনন্তকাল ধরে ঈশ্বরের আগে নিন্দিত হতে হবে। ধর্মকেও কার্যকরভাবে বিপণন করতে হয়েছিল। ফলস্বরূপ মতামতগুলি পরিষ্কার এবং সামঞ্জস্যপূর্ণ হতে হয়েছিল। একটি একক ধর্মগ্রন্থ সঠিকভাবে প্রমাণিত হয়ে কর্তৃপক্ষ দ্বারা হিসাবে সেটা সমালোচিত হয়ে ওঠে। অন্যদিকে হিন্দু ধর্ম কখনোই রাষ্ট্রীয় ধর্ম ছিল না, তাই বৈচিত্র্য এবং আধ্যাত্মিক অনুসন্ধান প্রসার লাভ করেছিল, এবং হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির কারণে কোনো রাজ্য নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে মুক্ত ছিল। সাথে হিন্দু ধর্মের বিশাল মহাজাগতিক চিত্র ভারতের প্রাচীন দর্শকদের জন্য মানুষের অভিজ্ঞতার বিভিন্ন দিক অনুসন্ধান করার সুযোগ দিয়েছিল। ফলস্বরূপ আধ্যাত্মিকতা জীবনের সমস্ত ক্ষেত্রে, যেমন সঙ্গীত, শিল্প, স্থাপত্যকলা এবং স্বাস্থ্যের মধ্যে উদযাপিত হয়। সনাতন ধর্ম বাজারজাতযোগ্য সরল দর্শনের প্রয়োজনের জন্য কাউকে ধর্মান্তরিত করার ইচ্ছা জাগায়নি। ফলস্বরূপ সাহিত্য এবং ধর্মগ্রন্থের বিশাল স্তূপগুলি তৈরি করা হয়েছিল, যা জীবনের সমস্ত দিকগুলিকে অতিশ্রয় করে। ধর্মকে এক সরকারের অধীনে জনগণকে একত্রিত করার জন্য ব্যবহার করা হয়নি, তবে ব্যক্তির আধ্যাত্মিক অগ্রগতির আশেপাশে কেন্দ্রিক ছিল এই সনাতন ধর্ম। একটি স্বীকৃতি ছিল যে প্রতিটি ব্যক্তির একটি নির্দিষ্ট ধর্ম বা উদ্দেশ্য ছিল, যা তাদের জীবনে পূর্ণ করার জন্য ব্যবহৃত হতো। এটি সংক্ষিপ্তভাবে কিছু মূলনীতির রূপরেখা দেয়, যা আব্রাহামিক রিলিজিয়ন এবং সনাতন ধর্মের মধ্যে অবস্থান করে। অন্যান্য হিন্দুদের বোঝার চেষ্টা করার আগে এই মূল পার্থক্য সম্পর্কে সচেতন হওয়া দরকার, যা
খুব বিবিধ তাত্ত্বিকতার জন্ম দেয়। এটিই বীজ যা ফল নির্ধারণ করে এবং পশ্চিমাদের তুলনায় আমাদের হিন্দু ধর্মের একটি আলাদা উদাহরণ তৈরি করে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে খ্রিস্টান এবং ইসলাম এই পরিত্রাণের তত্ত্বগুলি তাদের প্রকৃতির দ্বারা সর্বদা অন্যকে পরাজয় করে এবং অপসারণের চেষ্টা করে। তাদের এই এক্সক্লুসিভ সত্য দাবিগুলির অর্থ এই দাঁড়ায় যে তারা বৈচিত্র্যের প্রতি সহনশীল হতে পারে না এবং বহুত্ববাদের দিকে ঝোঁকে না। আন্তঃধর্মের সংলাপটি এমনই হওয়া উচিত যে এই পরিত্রাণ ধর্মতত্ত্বগুলির অবশ্যই সাধন ধর্মে বিকশিত হতে হবে, যেখানে একমাত্র এবং এই একমাত্র সত্যের এই যে এক্সক্লুসিভ দাবিটা আছে তাদের, সেটা মুছে ফেলতে হবে এবং তার পরিবর্তে বহুত্ববাদকে স্থান দিতে হবে। এই ক্ষেত্রে সনাতন ধর্ম বিশ্বজুড়ে ধর্মীয় সম্প্রীতির জন্য একটি মাপদণ্ড হতে পারে। সবাইকে শোনার জন্য অনেক ধন্যবাদ।